সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে সমাজ সংশোধনে মহিলাদের ভূমিকা। আলোচ্য বিষয় শুনে পুরুষেরা ভাববেন না যে তাহলে আমাদের বসতে কি হবে, আমাদের আলোচনা শুনে কি হবে। একটা সাইকেলের যেমন দুটো চাকা আছে, একটা চাকা যদি অচল হয়ে যায় তাহলে একটা চাকাতে স্বাভাবিকভাবে সাইকেল চালানো সম্ভব না। আপনার মোটর সাইকেল বলুন, ট্রেনের দুটো রেল আছে, একটা যদি রেল যদি ত্রুটি বিচ্যুত হয়ে যায়, বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তাহলে একটা লাইনে ট্রেন চালানো সম্ভব না। তো সমাজ সংশোধনে নারীদের ভূমিকা, পুরুষদের ছাড়া নারীদের সংশোধন সম্ভব নয়, আর নারীদের ছাড়া পুরুষদেরও পূর্ণতা আসে না সংশোধনে, যতক্ষণ পর্যন্ত নারীদের তাতে সাহায্য এবং সহযোগিতা না থাকে। আসলে সংশোধনের দুটা ক্ষেত্র আছে। একটা ক্ষেত্র হচ্ছে গৃহ, অভ্যন্তরীণ, ঘরের মধ্যে, বাড়ির ভিতরে, আর একটা হচ্ছে এইরকম সভা সমিতি, বাজার ঘাট, মসজিদ, বিভিন্ন স্থান, মানে বাইরের জায়গা। একটা হচ্ছে বাড়ির বাইরের অংশ, একটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ। তো বাড়ির বাইরের অংশের কর্তৃত্ব প্রদান করা হয়েছে মূলত পুরুষদের, বাড়ির ভিতরের কর্তৃত্ব মূলত নারীদের হাতে। আর এজন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূল পুরুষদের মধ্যে, সমস্ত নবী এবং রাসূল পুরুষদের মধ্যে, একজন মহিলাদের মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। উপার্জন যেহেতু বাইরে, উপার্জন করতে হবে কোথা থেকে? বাইরে থেকে। উপার্জনের সিংহভাগ অংশ বাইরে থেকে, এজন্য এই উপার্জনের দায়িত্ব অর্পণ করা হয়েছে পুরুষদের ঘাড়ে, পুরুষদের মাথায়। আর এজন্যই আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীদের উপরে পুরুষদের যে কর্তৃত্ব প্রদান করা হয়েছে তা এজন্যই যে আল্লাহ তাআলা কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন। আর দ্বিতীয় কথা আল্লাহ তাআলা বলছেন যে এজন্যই নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব আল্লাহ তাআলা প্রদান করেছেন যে পুরুষেরা নিজেদের সম্পদ নারীদের জন্য খরচ করে। সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত। মানে উপার্জনের দায়িত্ব এবং কর্তব্য অর্পিত হয়েছে পুরুষদের উপরে, নারীদের উপরে নয়। আপনারা জানেন আজকে 21 শতাব্দীতে উপার্জনের জন্য নারীদেরকে ময়দানে নামানো হয়েছে। পরিণতি কি হয়েছে আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি। আপনার হাসপাতাল বলুন, মেডিকেল বলুন, আপনার শিক্ষাঙ্গন বলুন, বিভিন্ন জায়গাতে যেখানে সহাবস্থান নারীদেরকে উপার্জনের মাধ্যম বানানো হয়েছে, পুরুষদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীদেরকে চলতে শেখানো হচ্ছে, তখন নারীরা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। তাদের মান সম্মান ইজ্জত ভুলণ্ঠিত হচ্ছে। আপনার যারা রক্ষক
কখনো কখনো তারাই ভক্ষক রূপে দেখা দিচ্ছে। নারীর সতীত্ব এবং মর্যাদা ইসলাম দিয়েছে অপরিসীম। নারীদের একটি বিষয়ে, ইসলামের একটি বিষয়ে নারীদের ব্যাপারে অনেকেই অভিযোগ করে থাকে যে নারীদের মিরাস অর্ধেক, নারীদের মিরাস অর্ধেক পুরুষদের তুলনায়। মানে ছেলে যদি পায় 2 টাকা তো মেয়ে পাবে 1 টাকা, ছেলের অর্ধেক মেয়ে। এ বৈষম্য কেন? জি, আপনাদের এতটুকু সুপ্রিয় ভাই এবং বোন যারা কথা আজকে শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, মুসলিম হন আর অমুসলিম হন, কথাগুলো প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। যখন আপনি পুরো ইসলামের সিস্টেম সম্পর্কে অবগত হবেন তখন আপনি বলবেন যে এটাই হচ্ছে ন্যায়সঙ্গত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে নারীদেরকে অংশই দেওয়া হতো না, যেখানে নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো, যেখানে নারীদেরকে পিতামাতার সম্পদ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হতো, সেখানে নারীদেরকে অংশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আল্লাহ তাআলা বলছেন, পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে, আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে। সূরা নিসা 4 নম্বর সূরার 7 নম্বর আয়াত। অতঃপরে 11 নম্বর আয়াতে কিভাবে তারা, পুরুষ এবং মহিলা কিভাবে মিরাস পাবে, উত্তরাধিকার পাবে, সে প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা দিলেন যে পিতা মাতা এবং আত্মীয় স্বজন তার সম্পদে নারীদের অংশ রয়েছে যেমন পুরুষদের অংশ রয়েছে। সেই সম্পদ, ছেড়ে যাওয়া সম্পদ, পরিত্যক্ত সম্পদ পিতা মাতার আত্মীয় স্বজনের, সেটা কম হোক অথবা বেশি হোক, তাতে যেমন পুরুষদের অংশ রয়েছে নারীদের অংশ রয়েছে নির্দিষ্ট হারে। এই নির্দিষ্ট হারে কার কতটুকু অংশ আল্লাহ তাআলা এই সূরা নিসারই আপনার 11-12 নম্বর আয়াতে আলোচনা করেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, কেউ যদি বলে যে এটা অতীতে ঠিক আছে যে নারীদেরকে বঞ্চনা করা হতো, কিন্তু আজকে সমান অধিকার দেওয়া হয় কেন? আপনাদের বলি, নারীদের যদি ছেলেদের সমান অধিকার দেওয়া হয় তাহলে এটা কি ইনসাফ হবে না এটা অযৌক্তিক হবে? প্রথমত আপনাদের বলি, পিতা মাতা যদি বার্ধক্যে উপনীত হয়, পিতা মাতা যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাহলে তার লালন পালনের দায়িত্ব কার? তাদের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের না মেয়ের? যে মেয়ের বিয়ে হয়ে গেছে তার, না যে ছেলে আছে তার? যার ছেলে আছে তার। তাহলে ছেলের যদি লালন পালনের দায়িত্ব যদি হয়, আর ছেলের যদি লালন পালনের দায়িত্ব হয়, আর মেয়েকে যদি ছেলের সমপরিমাণ সম্পদ যদি দিয়ে দেওয়া হয় বিবাহিতা মেয়েকে, তাহলে এবার বলুন যে সেই মেয়েদের বিয়ে হবে, ছেলেদেরও বিয়ে হবে। এবার মনে করেন যে ছেলের উপরে লালন পালনের পূর্ণ দায়িত্ব বর্তাবে আপনার পিতামাতার, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হবে, আর মেয়ের লালন পালনের, মেয়ের উপরে লালন পালনের দায়িত্ব বর্তাবে না। যে বলবেন যে তাহলে মেয়ে কি পিতামাতার সেবা যত্ন করবে না? অবশ্যই মেয়েও পিতামাতার সেবা যত্ন করবে, কিন্তু স্বামীর সেবা যত্নের পরে। স্বামীর সেবা যত্নের পরে। স্বামী যদি বলে পিতামাতার কাছে যেও না, পিতামাতার বাড়ি যেও না, স্বামীর অনুমতি ব্যতি রেখে ইসলাম বলে যে মেয়ে একজন পিতামাতার বাড়ি যেতে পারে না। পিতামাতার বাড়ি যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি লাগবে। তো স্বামীর হক, স্বামীর অধিকার একজন নারীর কাছে, একজন মেয়ের কাছে সর্বাধিক বেশি, সব থেকে অগ্রগণ্য। এজন্য আল্লাহ তাআলা ছেলেকে আপনার সম্পদ মেয়ের তুলনায় ডবল দিয়েছে। এটাই হলো যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। শুধু তাই নয়,
একজন পুরুষ একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার স্ত্রী আছে আর আমার সন্তান সন্ততি আছে, আর আমার পিতারও কিন্তু আমার সম্পদের প্রয়োজন আছে। আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আর আমার পিতারও কিন্তু আমার সম্পদের প্রয়োজন আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য, তুমি আর তোমার সম্পদ তোমার পিতার জন্য। সুনানে ইবনে মাজাহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্যই পুরুষকে অর্থাৎ ছেলেদেরকে ডবল দেওয়া হয়েছে মেয়েদের, যে ছেলেদের উপরে দায়িত্ব বর্তায় পিতা মাতার সেবা যত্ন করার। কিন্তু একজন স্ত্রী একজন মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নিসায়ে খায়র, আল্লাহ রাসূল কোন মেয়েটি সব থেকে ভালো, কোন মহিলাটি সব থেকে ভালো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল্লাতী তাসুররুহু ইদা নাযারা ওয়া ইদা তুতিউহু ইদা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা ফিমা ইয়াকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মহিলা সব থেকে উত্তম। আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মহিলা সব থেকে উত্তম যে মহিলার দিকে তার স্বামী তাকালে সে সন্তুষ্ট হয়ে যায়, যে মহিলার দিকে স্বামী তাকালে সে সন্তুষ্ট হয়ে যায় এবং আদেশ করলে তৎক্ষণাৎ সে বাস্তবায়ন করে। যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত স্বামী কথা বলে, যখনই কোনো কথা বলে স্ত্রী তা সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করে, সাধ্যমতো প্রচেষ্টা করে তা বাস্তবায়নের। কখনো স্ত্রী বলে না আমি এটা করব না। অতুতিউহু ইদা আমারা। আবার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবথেকে ভালো মহিলাকে প্রশ্ন করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাতী তাসুররুহু ইদা নাযারা। স্বামী যখন মেয়ে স্ত্রীর দিকে তাকায় তখন স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আর স্বামী যখন নির্দেশ দেয় তখন তা বাস্তবায়ন করে, তার আনুগত্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার নিদর্শন সবের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতটি সূরা রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে এটাও রয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকেই, অর্থাৎ পুরুষদের মধ্য থেকেই, এই পুরুষ মানব জাতির মধ্য থেকেই আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, জোড়া সৃষ্টি করেছেন, তাদের অর্ধাঙ্গিনীদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তার কাছে তারা প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা এ কথা বললেন না যাতে তার কাছে বাস করে, প্রশান্তি লাভ করেন, প্রশান্তি লাভ করে। স্বামী এবং স্ত্রীর এই দাম্পত্য জীবন যে কোনো সম্পর্কের সাধারণ মানবীয় সাধারণ সম্পর্ক থেকে অনেক ঊর্ধ্বে। এটা সাময়িক নয়, এটা সাময়িক নয়, লিভ টুগেদারের মতো সম্পর্ক নাই। মন চাইলো যার সাথে ইচ্ছা, এ সম্পর্ক তেমন না। পশুর মতো এ সম্পর্ক না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার এটা হচ্ছে দাম্পত্য জীবনের একটা এমন এক গাঢ় সম্পর্ক যে উভয়ের মায়া মমতা, উভয়ের মধ্যে সহমর্মিতা। স্বামী যদি অস্থির হয়ে যায় তাহলে স্ত্রীর কাছে এসে প্রশান্তি লাভ করবে, তার অস্থিরতা দূর হয়ে যাবে। সে যদি বিপদে পড়ে, সে যদি দুঃখে কষ্টে যদি নিমজ্জিত হয়, তাহলে সে
স্ত্রীর কাছে আসবে, আর স্ত্রীর কাছে আসার পরে সেই তার বিপদ, সেই কষ্ট অনেকটা লাঘব হয়ে যাবে, তার ভয় ভীতি দূর হয়ে যাবে, স্ত্রীর কাছে সে প্রশান্তি লাভ করবে। আল্লাহ তাআলা এই স্ত্রীকে এজন্যই পুরুষদের মধ্য হইতে, মানুষদের মধ্য হইতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন এর মধ্যে রয়েছে নিদর্শন, লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষেরা স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করে। এবার তাহলে স্ত্রীকে কেমন হতে হবে সুপ্রিয় ভাই এবং বোন? শুধু শিক্ষা অর্জন করলে হবে না, যে কথার উপরে কথা, জবাবের উপরে জবাব, যে মুখের উপরে মুখ রেখে যে কথা বলে, চোখের উপরে চোখ রেখে যে কথা বলে, এই ধরনের মেয়ে যদি হয় তাহলে সেই পরিবারে শান্তি বিরাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি পুরুষদের মধ্যে তাদের মধ্য থেকেই তৈরি করেছেন তাদের স্ত্রীদের, তাদের জোড়া, তাদের অর্ধাঙ্গিনীদের, লিতাসকুনু ইলাইহা, যাতে তারা পুরুষেরা নারীদের কাছে প্রশান্তি পায়। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে তোমাদের পোশাক, আর নারীরা হচ্ছে তোমাদের পোশাক, আর তোমরাও হচ্ছে নারীদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে নারীদের পোশাক। সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের অংশ বিশেষ। অর্থাৎ স্ত্রীরা হচ্ছে স্বামীদের জন্য পোশাক স্বরূপ, আর স্বামীরা হচ্ছে স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। পোশাকের দ্বারা কি হয়? কিছুদিন আগেই আমরা গরমের পোশাক পরতাম, শীতের সময় এসেছে, শীতের আমেজ আসতে আমরা ঠান্ডার পোশাক পরিধান করতে শুরু করেছি, তাই না? মানে পোশাক দ্বারা এ শরীরের হেফাজত হয়, যেমন একদিকে এ পোশাক দ্বারা শরীর গরম হয়, এ পোশাক দ্বারা শরীরকে রক্ষা করা হয়, এ পোশাক দ্বারা শরীরকে রক্ষা করা হয়, এ পোশাক দ্বারা শান্তি অনুভব করা হয়, এ পোশাক দ্বারা প্রশান্তি লাভ করা হয়। আপনার বুলেট প্রুফ পোশাকও আছে। আপনার যুদ্ধের সময় আপনার ফোর্স মিলিটারি, আপনার সৈনিকেরা আপনার যুদ্ধের সময় আপনার বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করেন, যাতে অন্যের বুলেটের গুলি তার দেহকে ক্ষতবিক্ষত না করে দেয়। তাহলে পোশাক বিভিন্ন ধরনের হয়, কখনো আপনার যুদ্ধাস্ত্র হিসেবে যুদ্ধের পোশাক, আপনার কখনো গরমের পোশাক, আপনার কখনো শীতের পোশাক। আল্লাহ তাআলা সার্বিকভাবে নারীদেরকে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে তোমাদের পোশাক, তোমরা হচ্ছে নারীদের পোশাক। স্বামীদেরকে স্ত্রীর পোশাক বললেন, স্ত্রীদেরকে স্বামীর পোশাক বললেন। এর তাৎপর্য কি সুপ্রিয় ভাই বোন? পোশাক দ্বারা কি হয়? শরীরে যা কিছু আছে সবকিছুকে আবৃত করা হয়, তাই তো? শরীরে যদি দাগ থাকে, শরীরে যদি ক্ষত থাকে, শরীরে যদি কোনো চিহ্ন থাকে, দাগ থাকে, তাহলে সেই দাগ আপনার আবৃত হয়ে যায়, ঢেকে যায় পোশাক দ্বারা। স্বামীর কখনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, স্বামীর কখনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, অনুরূপ ভাবে স্ত্রীর কখনো ত্রুটি বিচ্যুতি হতে পারে। তো স্বামীর ত্রুটি বিচ্যুতি হলে স্ত্রী পোশাক স্ত্রী তা ঢেকে নেবে, লোকেদের থেকে আড়াল করবে, স্ত্রী তার ওই দাগ দূর করবে, তার সংস্কার এবং সংশোধন করবে। এই নয় যে স্ত্রী স্বামীর সমালোচনা করবে অন্য মেয়েদের সামনে। অনুরূপ ভাবে স্ত্রীর যদি দোষ ত্রুটি হয় তাহলে স্বামী তার সংস্কার সংশোধন করবে। এই নয় যে তার স্ত্রীর বদগুণ অন্যের কাছে গেয়ে বেড়াবে, অন্যের কাছে বর্ণনা করবে। পোশাক একে অপরের পোশাকের যেমন আমরা যত্ন করি, আমরা প্রত্যেকেই নিজের পোশাকের যত্ন নিই, প্রত্যেকেই নিজের পোশাকের যত্ন নিই, নিজের পোশাক সম্পর্কে প্রত্যেকেই সচেতন এবং সাবধান থাকি। বিয়ে বাড়িতে গিয়েছি, হাত ধুতে গিয়েও সাবধানে, আবার বাচ্চারা ওই গোস্তের ঝোল আবার আমার জামাই পোশাকে লাগিয়ে দেবে না তো? জি, পোশাক সামান্য আপনার এই পোশাক যাতে অন্য কারো হাতে স্পর্শ না হয়, অন্য কারো এঁটো হাতে যাতে আপনার জামা পোশাক যাতে স্পর্শ না হয়। অনুরূপ ভাবে একজন নারী সদা সর্বদা চাইবে যে তার পোশাক
স্বামী যাতে পরকে লিপ্ত না হয়ে যায়, অন্য নারীদের প্রতি সে যাতে মুগ্ধ না হয়ে যায়, অনুরূপ ভাবে পুরুষের মধ্যে গায়রাত থাকবে, আত্মমর্যাদা থাকবে, যে তার স্ত্রীকে কোনো পুরুষ যাতে স্পর্শ না করে, তার পুরুষের সাথে তার স্ত্রীর সাথে কোন পুরুষ যাতে হাসি ঠাট্টার ছলে গল্প না করে, মজাক না করে, হাসি ঠাট্টা বিদ্রুপ না করে, তাকে নিয়ে হই হট্টগোল না করে, তাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে না যায়, পার্কে ঘুরতে না যায়। এই আত্মমর্যাদা প্রত্যেক পুরুষের থাকা একান্ত কর্তব্য। পোশাক একে অপরের, সামান্য আপনার এঠো যে গোস্তের হাত আপনার জামাই লেগে যাবে বলে আপনি আপনার পোশাকের কতটা হেফাজত করেন। তো এই পোশাক থেকে, যে পোশাক 2, 4, 6 মাসের জন্য আমি কিনেছি, এই পোশাকের জন্য যদি এতটা মায়া মমতা হয়, তাহলে আমার যে পোশাক, এ পোশাক শুধু দুনিয়াতে নয় সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, যদি স্বামী এবং স্ত্রী উভয়ই যদি ইমানদার হয়, উভয়ই যদি সৎকর্ম পরায়ণশীল হয়, তবে পবিত্র কোরআন এবং হাদিসের মানদণ্ডে শুধু এই দুনিয়াতেই স্বামী স্ত্রী এমনটি না, মৃত্যুর পরে জান্নাতেও এরা স্বামী স্ত্রী, জান্নাতেও এরা স্বামী স্ত্রী। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, অতএব এই দাম্পত্য জীবন স্বামী এবং স্ত্রীর, এটা কিন্তু কোনো অংশে কম নয়, এটা সুমধুর হওয়া চাই। আর সুমধুর তখনই সম্ভব যখন আমরা পোশাকের বিষয়টা সম্পর্কে বিশেষভাবে অবগত হব, নিজের পোশাকের হেফাজত এবং সংরক্ষণ করব। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আর আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসায়ে খায়র, আল্লাহ রাসূল কোন মহিলা সব থেকে ভালো, কোন মহিলা সব থেকে ভালো? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন মহিলা সব থেকে ভালো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাতী তাসরুহু ইদা নাদারা, সেই মহিলা সব থেকে ভালো যে স্বামী যদি তার দিকে দেখে তাহলে সে খুশ হয়ে যায়। নারীরা খুশ করতে পারে, নারীরা খুশ করতে পারে যারা সতী নারী, যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে, অবশ্যই তার দিকে নারী যদি তাকায় নারী খুশ হয়ে যায়। আর যে নারী সতী নয় সেও খুশ করে, কিন্তু স্বামী ছাড়া অন্যদের, স্বামী ছাড়া অন্যদের। আমার মা এবং বোন, আপনাদের পাওয়ার আছে, আপনাদের ক্ষমতা আছে পুরুষকে খুশ করার, সন্তুষ্ট করার। অতএব আপনি যদি ভালো হতে চান, আপনি যদি ভালো হতে চান, মানসিক শান্তি পেতে চান, কবরের শাস্তি থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে পর পুরুষকে সন্তুষ্ট নয়, তাকে হাসানো নয়, বরং হাসান আপনার স্বামীকে। আল্লাতী তাসরুহু ইদা নাদারা, সেই মহিলা সব থেকে উত্তম, সব থেকে ভালো যে স্বামী তার দিকে তাকালেই স্বামী খুশ হয়ে যায়। ওয়া তুতিউহু ইদা আমারা, আর সেই নারীকে কোনো কাজের নির্দেশ দিলে তৎক্ষণাৎ তা বাস্তবায়ন করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা ফিমা ইয়াকরাহ, আর সেই মহিলা স্বামী যা অপছন্দ করে তার নিজের জানের ব্যাপারে, তার নিজের সত্তার ব্যাপারে, তো এই সত্তার ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে স্বামীর বিরুদ্ধাচরণ করে না। স্বামীর নিজের সত্তার ব্যাপারে স্বামী যদি বলে দেয়, সাধারণভাবেই চাচাতো ভাই, মামাতো ভাই, খালাইতো ভাই, এক কথায় যাদের সাথে বিবাহ করা বৈধ, এদের সাথে হাসি ঠাট্টা খোশ মেজাজে গল্প করা এসব যাবে না। এদের দেখেও আপনাকে পর্দা করতে হবে, এটা হলো ইসলামী বিধান। আর স্বামীর যদি নির্দেশ যদি হয়ে যায় যে না এগুলো কোনো কিছু করা যাবে না, স্বামী যদি নির্দেশ যদি দেয় আমার বিনা অনুমতিতে বাপের বাড়িও যাবে না, তাহলে স্ত্রী তার বাপের বাড়িও যায় না। ওয়ালা তুখালিফুহু ফিমা নাফসিহা ওয়া মালিহা, এমনকি সম্পদ, নিজের সম্পদ, যে স্ত্রীর সম্পদ আছে, উত্তরাধিকার সূত্রে তার পিতামাতার সম্পদ পেয়েছে, তার স্বামীর মোহর স্বরূপ সম্পদ পেয়েছে, তার সম্পদ যা কিছু আছে, এ সম্পদ স্বামীর সম্পদ, তো স্বামীর সম্পদ। অবশ্য মুসনাদ আহমদের বর্ণনায় স্বামীর সম্পদের কথা আছে, তো স্বামীর সম্পদ হোক। আর সুনানে নাসাইর বর্ণনায় নিজের সম্পদের কথা আছে। নিজের জান এবং নিজের সম্পদের ব্যাপারে স্বামীর বিরুদ্ধাচরণ করে না, অর্থাৎ এমন কোন জায়গায় নিজের সম্পদ খরচ করে না যা স্বামী অপছন্দ করে, যা স্বামী অপছন্দ করে, ফিমা ইয়াকরাহ, যা স্বামী অপছন্দ করে। এই নয়
টাকা আমার, সম্পদ আমার, আমি যা ইচ্ছা তাই করব। একজন ভালো নারী, একজন সতী নারী স্বামীর বিরুদ্ধাচরণ করে না। স্বামী সন্তুষ্ট, স্বামীর সব থেকে ভালো মহিলা সেই মহিলা যে মহিলাদের দিকে তাকালে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। সুনানে নাসাই হাদিস নম্বর 3231। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, নারীদের কাছে, স্ত্রীদের কাছে স্বামী প্রশান্তি লাভ করবে। সূরা রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াত। দেখুন, নারীরা সমাজ সংশোধন কিভাবে ভূমিকা রাখছে, মানে ডাইরেক্ট যেমন পুরুষেরা আমরা যেমন এইরকম বক্তব্য রাখছি, নারীরা এভাবে তো স্টেজে পুরুষদের সামনে বক্তব্য রাখবেন না, যে এভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখবেন না। তাহলে সমাজ সংশোধনে নারীরা কিভাবে ভূমিকা রাখছে, আমি এটা দুটো পাঠ আপনাদের সামনে বলি। একটা হচ্ছে গৃহের রানী হচ্ছে মহিলারা, আর আপনারা জানেন পৃথিবীর প্রায় অর্ধেক নারী, তাই তো? এটা কম বেশি হয়, এটা যুগ অনুপাতে, সময় অনুপাতে এটা কম বেশি হতে পারে। একটা সময় মহিলার সংখ্যা বেশি ছিল, বর্তমানে তথ্য বলছে 2025-এর তথ্য বলছে যে বর্তমানে তুলনামূলকভাবে কিছুটা পুরুষের সংখ্যা বেশি। মানে 1000 জন মানুষের মধ্যে 504 জন পুরুষ। কতজন বললাম? 1000 জন মানুষের মধ্যে 504 জন পুরুষ। পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনার দেশ কাল অনুপাতে কোন দেশে আবার নারীর সংখ্যা বেশি, কোন দেশে আবার পুরুষের সংখ্যা বেশি। তবে সার্বিকভাবে যুগ অনুপাতে যদি বলা হয় তাহলে নারীদের সংখ্যা বেশি, বর্তমানে অবশ্য পুরুষদের সংখ্যা বেশি। আজকাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ হলেও অনেক জায়গায় সেটা গোপনীয় ভাবে পরীক্ষা করা হচ্ছে, যে কারণে আজকে কসাই মানুষ এ নারীদেরকে হত্যা করছে। কিন্তু একটা সময় আসবে যে এ হত্যার পরেও নারীদের সংখ্যা হু হু করে বেড়ে চলবে, হু হু করে বেড়ে যাবে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন সুঠামদেহী মানুষের পিছনে 50টা নারী চলবে। কিয়ামতের নিদর্শন প্রসঙ্গে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নারীদের সংখ্যা কত হবে? সুপ্রিয় ভাই বোন, আজকের তথ্য অনুযায়ী বলি যে প্রায় অর্ধেকটা হচ্ছে নারী, পৃথিবীর প্রায় অর্ধেকটা নারী। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন লিতাসকুনু ইলাইহা, পুরুষদের থেকেই নারীদেরকে সৃষ্টি করেছেন যাতে পুরুষেরা নারীদের কাছে প্রশান্তি লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা সম্পর্কে আপনারা অবগত আছেন যে নবী হওয়ার আগে, রাসূল হওয়ার আগে হীরার গুহায়, জি হীরা পর্বতের গুহায় তিনি তপস্যার জন্য, ইবাদতের জন্য কয়েকদিনের খাদ্য নিয়ে সেখানে চলে যেতেন। খাদ্য শেষ হলে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাদ্য বেঁধে নিয়ে আবার চলে যেতেন হীরার গুহায়, সেখানে আপনার তপস্যা করতেন, ইবাদতে মগ্ন থাকতেন। এইভাবে জিবরিল আলাইহিস সালাম আগত হলেন। আল্লাহ তাআলা মালাক ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে জানি না। একটু চাপ দিয়ে বললেন পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আরো সজোরে চাপ দিয়ে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হলো, ছেড়ে দিয়ে আবার বলছেন পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই 5টি আয়াত ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে প্রবেশ করলেন কাঁপতে কাঁপতে। বাড়িতে প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে তোমরা চাদর দিয়ে আবৃত করে দাও। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাউ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে আবৃত করে দিলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শঙ্কা দূর হয়ে গেল। ক্বাল আলী খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এই খাদিজা, হে খাদিজা, মালি, আমার কি হলো, আমার কি হলো? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। ফাআকবারাহাল খাবার,
পুরো বৃত্তান্ত শুনালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ক্বালাত খাদিজা কাল্লা, খাদিজা তখন বললেন কখনোই নয়, কখনোই নয়। আবশির, আপনি সুসংবাদ নিন। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ কি বললেন? লিতাসকুনু ইলাইহা, স্বামী পুরুষ স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করবে, স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়ি যাচ্ছেন, খাদিজার নিকটে প্রবেশ করছেন কাঁদতে কাঁদতে। কিভাবে তাকে সান্ত্বনা দিচ্ছে দেখুন, কিভাবে তার থেকে আশঙ্কা দূর হয়ে যাচ্ছে, কিভাবে প্রশান্তি লাভ করছেন, কিভাবে সুসংবাদ দিচ্ছেন। এ কথা বলছেন না যার আপনি ওই গুহায় যাবেন না, এ কথা বলছেন না। কি বলছেন? আপনি সুসংবাদ নিন। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আপনি তো আত্মীয়তার সাথে সদাচরণ করেন, আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো ব্যবহার করেন। ওয়া তাসদুকুল হাদিস, আর আপনি তো সত্য কথা বলেন, আপনি তো সঠিক কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর সহায়হীনদের বোঝ হালকা করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, আর নিঃস্বদেরকে উপার্জন করে দেন। ওয়া তাকরিজ যায়ফ, এবং অতিথি আপ্যায়ন করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এবং দিনের পথে সত্যের পথে আগত, সত্যের পথে আগত বিপদ আপদে পতিত লোকদের সাহায্য সহযোগিতা করে থাকেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলী বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে বলছেন আল্লাহর কসম করে বলছি কখনো আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 4953, সহিহ বুখারীর 3 নম্বর হাদিস ওই হাদিসটি রয়েছে। সহিহ মুসলিম ওই হাদিস, সহিহ মুসলিম তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আপনাদের স্পষ্ট করে আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় বার্তা দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তিনি ইসলামের যে প্রচার এবং পাবলিসিটি করেছিলেন, তার প্রচার এবং পাবলিসিটিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার অনেক অবদান রয়েছে, অনেক অবদান রয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতে আর দ্বিতীয় বিয়ে করেন নাই। ইসলাম প্রচার এবং প্রসার কল্পে এতটা অবদান যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধনসম্পদশালিনী ছিলেন। ইসলামের পথে, আল্লাহ তাআলার পথে তার সম্পদকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই। একদিকে যদি আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতায় নেমে পড়েন আত্মীয়তার কারণে, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রচার প্রসার কল্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক সাহায্য সহায়তা করেছিলেন। এবং সর্বপ্রথম মহিলাদের মধ্যে যে ইসলাম কবুল করেছিলেন তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে। মহিলারা কোনো অংশে পিছিয়ে নয়। কেউ যদি বলেন যে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী ছিলেন, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসেছিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, আপনার ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে সুমাইয়া সম্পর্কে আপনারা অবগত আছেন যে ইসলামের প্রথম মহিলা শহীদা যিনি শহীদ হয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন সুমাইয়া, সুমাইয়া বিনতে খাইয়াত, আম্মারের মা, ইয়াসির এর অর্ধাঙ্গিনী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসির যে তার ছেলে
তার স্বামী তারাও ইসলাম কবুল করেছিলেন। আর এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইসলামের প্রাথমিক যুগেই ইসলাম কবুল করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মুশরিকরা লোহার বর্ম পরিয়ে প্রখর রোদের মাঝে চিৎ করে শুইয়ে দিতে তারা কষ্ট দিত, তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিন থেকে বিচ্যুত করতে পারেনি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই দিনের পথে তিনি শহীদ হয়ে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন এই দিনের পথে। তার কারণ যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তারা আসলে প্রকৃত অর্থেই আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে অবগত হয়ে যাওয়ার পরে এই দুনিয়ার জীবনটাকে তারা তুচ্ছ মনে করেছে, এই দুনিয়ার জীবনকে তারা কোনো পরোয়া করেনি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি কোনো অংশে কম ছিলেন স্বামীর সাহায্য সহায়তার ব্যাপারে? দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসার কল্পে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললে এক রাত্রে তিনি বললেন, ইয়া আয়েশা দারিনি আতাআব্বাদুল্লাহ লাইলা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আল্লাহর ইবাদত করব রাত্রে। একই বিছানায় শুয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অর্ধাঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আমাকে ছাড়ো রাত্রে, এখন আমি আল্লাহর ইবাদত করব। কুলতু, আয়েশা বলছেন আমি বললাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি বললাম, আল্লাহর কসম করে বলছি নিশ্চয় আমি আপনার নৈকট্য পছন্দ করি, আপনি আপনার সাথে থাকতে পছন্দ করি, আমি আপনার সাথে এক বিছানায় থাকতে পছন্দ করি, আমি আপনার নৈকট্য পছন্দ করি, আমি পছন্দ করি যে আপনি আমার সাথে থাকেন। তবে আমি এটাও পছন্দ করি যে আপনার যা পছন্দ তাই আমার পছন্দ। আপনাকে যা সন্তুষ্ট করবে, আপনাকে যা সন্তুষ্ট করবে, আপনার জন্য যা লাভদায়ক, আপনার জন্য যা উপকারী, আপনি যাতে সন্তুষ্ট হবেন আমিও তাতে সন্তুষ্ট। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো স্বামী পেয়েছেন। রাত্রে তিনি বলছেন, আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি উঠি আল্লাহর ইবাদত করি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অবশ্যই আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি আপনার নৈকট্য, আমি আপনার সঙ্গ পছন্দ করি। ওয়া ইন্নী উহিব্বু ওয়া উহিব্বু মা সাররাক, তবে আমি এটাও পছন্দ করি যে যা আপনার ভালো লাগে, যাতে আপনি সন্তুষ্ট হবেন, যাতে আপনি সন্তুষ্ট হবেন, যা আপনার ভালো লাগে সেটাও আমি পছন্দ করি। অতএব আপনার যদি পছন্দনীয় যদি হয়, আপনার যদি ইচ্ছে যদি হয় যে আপনি নামাজে দাঁড়াবেন, তো আল্লাহ রাসূল আমি এটা পছন্দ করি, আপনি দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করলেন, আর নামাজ পড়তে শুরু করলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত ধারায় কাঁদতে শুরু করলেন। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, এমনকি তার দাড়ি ভিজে গেল। ওয়ালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা বাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, শুধু দাড়ি নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ক্রন্দনে মাটি পর্যন্ত ভিজে গেল, এত ক্রন্দন করলেন। অবশেষে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন এবং নামাজের জন্য আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতে দেখলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনার আগের পরের সব গুনাহ মাফ, এত ক্রন্দন করেন কেন, এত কান্না করেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা লাকাদ নাযালাত আলাইয়াল লাইলা আয়া ওয়াইলুল লিমান ক্বারা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? রাত্রে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, ধ্বংস তার জন্যে, ধ্বংস তার জন্যে যে তা পাঠ করে অথচ তা নিয়ে চিন্তা ভাবনা করে না।
সহিহ ইবনে হিব্বানের হাদিস, হাদিস সহিহ, হাদিস নম্বর 620। আপনার যে আয়াত অবতীর্ণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে দাঁড়িয়ে কান্না করতে শুরু করেছিলেন, সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, সে আয়াত সূরা আলে ইমরানের আপনারা অধ্যয়ন করবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি আয়াত অবতীর্ণ করবেন আপনার সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 এবং 191 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 190 এবং 151 নম্বর আয়াত অবতীর্ণ করবেন। এই আয়াত অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করেন এবং অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, বলা বাহুল্য, নারীরা হচ্ছে সমাজ সংশোধনের একটা হচ্ছে এমন একটা অংশ যে নারী ব্যতীত সমাজ সংশোধন পূর্ণতা পেতে পারে না। আর এর অন্যতম কারণ হলো যে অর্ধেকটা নারী, আর গৃহের দায়িত্ব নারীদের উপরে। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইনা কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল আমিরু রাইন, নেতা আমির ইসলামী শাসক দায়িত্বশীল। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। ওয়াল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তান সম্পর্কে দায়িত্বশীল। বাড়ির পূর্ণ দায়িত্ব এবং বাড়িতে যে সন্তানের স্বামী রয়েছে তার পূর্ণ লালন পালন, তাদের তত্ত্বাবধান করা, তাদের দেখাশোনা করা, পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে নারীদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5200। অবশ্য সহিহ বুখারীতে হাদিসটি অনেক জায়গায় বর্ণিত হয়েছে, একটু বিভিন্ন ভাবে। আমি হাদিসটি সহিহ বুখারীর 5200 নম্বর হাদিস থেকে আপনাদের সামনে পরিবেশন করেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1829। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নারীরা হচ্ছে বাড়ির কর্ত্রী, বাড়ির কর্ত্রী, রানী, বাড়ির তত্ত্বাবধায়কিনী, বাড়ির দেখভাল, দেখাশোনা, সন্তানের লালন পালনের গুরু দায়িত্ব হচ্ছে নারীদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। সহিহ মুসলিমের একটি বর্ণনা আছে, ফাইন কানা মুসলিমাইনি ফা মুসলিম, যদি পিতামাতা মুসলিম হয় সে মুসলিম। দেখুন, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মুসলিম বানাই এ কথা বলা হলো না। সহিহ মুসলিমের একটি বর্ণনায় বলা হলো এতটুকু যে পিতামাতা মুসলিম হলে সে মুসলিম হয়। ইহুদি খ্রিস্টানের ব্যাপারে যেমন বলা হচ্ছে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, একটি বর্ণনায় আছে ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইউশারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। ফল কথা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে তথা ইসলামের উপরে তথা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক, এক কথায় অমুসলমান বানিয়ে দেয়। তো সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের ছেলে মেয়েদের মুসলিম ধরে রাখা তা খুব সহজ, কষ্ট করে বানাতে হবে না। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, তাকে মুসলিম রাখবেন, তাকে মুসলিম হিসেবেই আপনার ধরে রাখা দায়িত্ব এবং কর্তব্য। আর এই দায়িত্ব কর্তব্য মায়েদের উপরে, মেয়েদের উপরে অনেক বেশি পিতার থেকে। পিতা তো উপার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে বাইরে, পিতা তো উপার্জন করে নিয়ে আসবে। তাহলে সবসময় বাচ্চার কাছে, ছেলে মেয়ের কাছে পিতা থাকে না, গার্জেন থাকে না, অভিভাবক থাকে না, সেখানে থাকে তার মা, তার অভিভাবিকা। তো এদের উপরে গুরু দায়িত্ব হলো ছেলে এবং মেয়েদের সঠিকভাবে লালন পালন করা। এর জন্য সঠিকভাবে লালন পালন যদি করতে হয়, সঠিকভাবে লালন পালন যদি করতে হয়, তাহলে জ্ঞান ছাড়া এটা সম্ভব নয়।
আর এজন্য সর্বপ্রথমত জ্ঞানার্জন করতে হবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913-14। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। আর এখানে যে জ্ঞানার্জনের কথা বলা হলো, সেই জ্ঞানটা হলো দ্বীনি জ্ঞান তথা ধর্মীয় জ্ঞান। আপনি অন্যান্য বিদ্যাও শিখতে পারেন, অন্যান্য জ্ঞানও শিখতে পারেন, তাহলে দ্বীনি এবং ধর্মীয় জ্ঞান প্রত্যেক মুসলমান এবং নারীদের জন্য অন্তত ততটা যতটা দৈনিক আমাদের জীবনে অপরিহার্য কর্তব্য। এটা আমাকে এবং আপনাকে শিখতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন, এবং এটা কম্পালসারি। ইমাম বুখারী 3টা অনুচ্ছেদ রচনা করেছেন নারীদের শিক্ষার ব্যাপারে। 3টি অনুচ্ছেদ খুব গুরুত্বপূর্ণ। আপনার 97 নম্বর হাদিসকে কেন্দ্র করে এবং 98 নম্বর হাদিসকে কেন্দ্র করে এবং 7310 নম্বর হাদিসকে কেন্দ্র করে আপনারা সহিহ বুখারী 6 খণ্ডে যা আছে আপনারা সেগুলো অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ। তাহলে নারীদের শিক্ষা আবশ্যক। আমাকে এবং আপনাকে নারীদেরকে শিক্ষা দিতে হবে যে নারীদের লালন পালনের দায়িত্ব, যে নারীদের ছেলে মেয়েদের গঠনের দায়িত্ব হচ্ছে মায়েদের উপরে। সেই মা যদি অশিক্ষিত হয়, সেই মা যদি নিরক্ষর যদি হয়, সেই মা যদি লেখাপড়া না জানে, তাহলে কিভাবে শিক্ষা দিবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ? জেনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের বিষয় ছিল। নবী হয়ে যাওয়ার পরেও তিনি লেখাপড়া জানতেন না। লেখাপড়া যদি জানতেন তাহলে লোকে বলতো, আরে ওই লেখাপড়া করেছিলেন এই জন্য এত উন্নত মানের ভালো কথা বলে দিয়েছেন। যে কেউ অভিযোগ করেছিল, কোরআন তার খণ্ডন করেছে যে তোমরা আরবিয়ান হয়ে কিভাবে তোমরা পারো না। বলছে একজন ওয়ানারব ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন পবিত্র কোরআনের সাহিত্যের কাছে হার মেনে গিয়েছে, এখনো চ্যালেঞ্জ সারা পৃথিবী, কেউ তার জবাব দিতে সক্ষম হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানতেন না, যে আদৌ জানতেন না। আপনারা জানেন যে হুদাইবিয়ার সন্ধি যখন হয় 6ষ্ঠ হিজরিতে, মানে 18 বছর হয়ে গিয়েছে নবী এবং রাসূল হওয়াকে। নবুয়ত এবং রিসালাতের প্রায় শেষের দিকে এসে হুদাইবিয়ার সন্ধিতে যখন হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হাদা মা সালহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন শব্দ যখন লিখছেন যে এটা হচ্ছে সেই সন্ধি যার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করেছেন, এটা হচ্ছে তা যার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করেছেন, চুক্তি করেছেন। তো মুশরিকরা বলল, রাসূলুল্লাহ এই বাক্যটা আমরা মেনে নেব না, সন্ধিপত্রে এটা লেখা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, আলী তুমি এটা মিটিয়ে দাও, তুমি রাসূলুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও সন্ধিপত্র থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি আমি রাসূলুল্লাহ মিটাতে পারবো না, আমি রাসূলুল্লাহ এই বাক্য মিটাতে পারবো না, আল্লাহর কসম করে বলছি আমি রাসূলুল্লাহ এই বাক্য মিটাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, পারেনি, আমাকে দেখিয়ে দাও তো রাসূলুল্লাহ কোন জায়গাতে আছে। তার সামনেই আছে, তিনি দেখেও না দেখতে পাচ্ছেন না, তিনি দেখেও আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের ভাবার্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে শব্দ এবং শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব যে অন্য জনের মহান আল্লাহ তাআলার। এটাই তো হচ্ছে এই কোরআনের বরত্ব, কোরআনের চ্যালেঞ্জ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর, তার বর্ণ জ্ঞান ছিল না। সহিহ বুখারীর হাদিস 3184 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস রয়েছে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, তিনি তার সামনে আছে সন্ধিপত্র, কোন জায়গাতে রাসূলুল্লাহ বাক্যটা আছে তিনি বুঝতে পারছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিটাতে বলছেন, আলী বলছেন আল্লাহর কসম করে বলছি আমি মিটাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেখিয়ে দাও। পারিনি, আমাকে দেখিয়ে দাও যে রাসূলুল্লাহ বাক্যটা কোথায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে মিটিয়ে দিলেন, দেখানোর পরে হাত দিয়ে মিটিয়ে দিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষর হওয়াটা সৌভাগ্যের, এটা তার জন্য একটা উন্নত সবথেকে উৎকৃষ্টতর বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে একজন নিরক্ষর ব্যক্তি তিনি যদি নবী না হতেন, রাসূল না হতেন, তাহলে এত সুন্দর কথা, চূড়ান্ত বাস্তব কথা, ভবিষ্যৎ সম্পর্কে কথা বলা সম্ভব ছিল না, যা অক্ষরে অক্ষরে মিলে যায়, কিয়ামতের আগে পর্যন্ত যা কিছু হবে সব মিলে যাবে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল সৌভাগ্যের বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমার আপনার জন্য, মুসলমানদের জন্য, মানুষের জন্য এই নিরক্ষর হওয়াটা সৌভাগ্যের নয়। এই নিরক্ষর হওয়াটা সৌভাগ্যের নয়, আপনাকে সাক্ষর হতে হবে, আপনাকে লেখাপড়া করতে হবে। এজন্য
শেফা বিনতে আব্দুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তার নিজের অর্ধাঙ্গিনীকে লেখাপড়া শিখাতে বলেছিলেন আপনার শেফা বিনতে আব্দুল্লাহকে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3883, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাদিসের বর্ণনাকারী, ইসলামের খিদমতে সমাজ সংশোধনে সমাজের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাশকালা আলাইনা আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কাত ফাসালনা আয়েশাতা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, বড় সাহাবীদের একজন। তিনি বলছেন আমাদের, শুধু তার কাছে না, তিনি বলছেন আমাদের তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস যখনই মুশকিল হয়েছে, এই হাদিসের তাৎপর্য কি, এই হাদিসের ভাবার্থ কি, তখন আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছি আর তার কাছে এর সুষ্ঠু সমাধান পেয়ে গেছি, তার কাছে তার সুষ্ঠু সমাধান পেয়ে গেছি। উদাহরণস্বরূপ হাদিসটি সংক্ষিপ্ত কেউ বর্ণনা করেছেন, কেউ শুনেছেন সংক্ষিপ্ত, তার প্রেক্ষাপট সম্পর্কে অবগত নন। কোন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, প্রেক্ষাপট সম্পর্কে অবগত ছিলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করেছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে দিয়েছেন যে এটা হচ্ছে এই প্রেক্ষাপটে, এর তাৎপর্য হচ্ছে এই, এর ভাবার্থ হচ্ছে এই। তো মায়েশার কাছে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে গেছেন। নারীরা ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সমাজ সংশোধনের ব্যাপারে তারা পিছিয়ে ছিলেন না, সুপ্রিয় ভাই এবং বোন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3883। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতিদালে হাজার হাজার বর্ণনাকারীর জীবনে উল্লেখ করেছেন, পুরুষ এবং মহিলা, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, হাজার হাজার বর্ণনাকারীর জীবনী উল্লেখ করেছেন পুরুষ এবং মহিলা, যে এই লোকটা কেমন ছিল, এই মেয়েটা কেমন ছিল, ওই লোকটা কেমন ছিল, ওই মহিলাটি কেমন ছিল। মানে হাদিসের বর্ণনাকারী যারা, হাদিসের সংরক্ষণের জন্য হাদিসের বর্ণনাকারী, এই মহিলা এবং পুরুষটা সৎ ছিল তো, ভালো ছিল তো, নির্ভরযোগ্য ছিল তো, তার স্মৃতিশক্তি সবল ছিল তো, সে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়নি তো, এই লোকটা মিথ্যাবাদী নয় তো, এই লোকটা মানুষের সাথে প্রতারণা করে না তো, এই লোকটা হাদিস জালকারী নয় তো। এইভাবে মিজানুল ইতিদালে অনেকগুলো বর্ণনাকারীর জীবনী তিনি উল্লেখ করেছেন। আশ্চর্যজনক হলো তিনি সাক্ষ্য দিচ্ছেন যে পুরুষদের মধ্যে মিথ্যাবাদীও আছে, হাদিস জালকারীও আছে, কিন্তু নারীদের মধ্যে হাদিস বর্ণনাকারী তো আছে, কিন্তু মিথ্যাবাদী আর হাদিস জালকারী নেই। সুবহানাল্লাহ। নারীদের মধ্যে মিথ্যাবাদী এবং হাদিস জালকারী নেই। আমার মা এবং বোনেরা, সেই যুগের নারীদের আমি কথা বলছি, আর আজকের নারী, আপনারা চরিত্র গঠন করুন, দিনের প্রচার এবং প্রসার কল্পে আপনাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজদের এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশবিশেষ। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমাদের মা এবং বোনেদের সমাজ সংশোধনের ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছেলে এবং মেয়েদের লালন পালনের পূর্ণ দায়িত্ব, তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার পূর্ণ দায়িত্ব হচ্ছে, গুরুতর দায়িত্ব হচ্ছে আমার মা এবং বোনেদের। তারা যদি ওই ভিতটাকে যদি মজবুত করে দেয়, তাহলে রূপরেখাটাই মুসলিম সমাজের রূপরেখাটাই, মানব জাতির রূপরেখাটাই পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন, বিল্ডিং যদি নির্মাণ করতে হয় তাহলে ভিত মজবুত করতে হবে, ভিত মজবুত করতে হবে। অনেকের বাড়ি আছে ছাদে ফুটো নেই, একতলা বাড়ি আছে, এখন 3 তলার প্ল্যানিং করছেন, ওই বাড়ি ভেঙে দিচ্ছেন, বাড়ি ভেঙে ভিত ভালো করে দিয়ে তার উপরে বিল্ডিং উঠাচ্ছেন। একতলায় উঠালে তো হতো 3-4 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং। অনেকের আবার 2 তলা 3 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং করবে, ভেঙে দিচ্ছে, সেই বাড়ি গুড়িয়ে দিচ্ছে।
তার কারণ 20 তলা বিল্ডিং এর জন্য ভিত যথেষ্ট নয়। তো ভিত প্রথমত মজবুত করতে হবে। এই ভিত যদি মজবুত যেমন হবে তেমনই বিল্ডিং তার উপরে নির্মিত হবে। আমার মা এবং বোনেরা, কচি কাঁচাদেরকে যেভাবে আপনারা তৈরি করবেন, এ দায়িত্ব এবং কর্তব্য আছে আপনাদের, যে আপনারা ভিত মজবুত করবেন, এমন ভিত তৈরি করবেন, এমন ভাবে ভিত মজবুত হবে যে আপনার কোনো হাওয়াই পৃথিবীর মায়া মমতা, ধন দৌলত, নারীদের সৌন্দর্য দ্বারা তারা মোহিত হবে না। যুবকেরা কখনো যুবকদের কখনো পদস্খলন ঘটবে না, যুবকেরা কখনো বিভ্রান্ত হবে না, যুবতীরা কখনো বিভ্রান্ত হবে না। মায়েরা যদি তাদের ভিতটা যদি মজবুত করে দেয়, তারা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলামী জ্ঞানার্জনে তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের আদর্শে যদি আদর্শিত হয়ে যায় আমার বোনেরা, আমার মায়েরা, তাদের দ্বারা যে সন্তান লালিত পালিত হবে, পৃথিবীর ধন দৌলত, পৃথিবীর সম্পদ এবং জৈবিক চাহিদা কোনো কিছুতেই তারা বিভ্রান্ত হবে না, তাদের পদস্খলন করবে না। এর জন্য প্রথমত ভিত মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুর বয়স যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দেবে, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়ার জন্য প্রহার করবে। এখন একজন অভিভাবক, একজন গার্জেন সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যায় উপার্জনের জন্য, তার কারণে উপার্জনের দায়িত্ব অর্পণ করা হয়েছে পুরুষদের ঘাড়ে, কাঁধে। সুপ্রিয় ভাই এবং বোন, বাড়িতে তো আছে মা, বাড়িতে আছে মা। এখন এই মা যদি ওই ছেলে মেয়ের লালন পালন যদি না করে, সেই ছেলে মেয়েকে যদি যথার্থ শিক্ষা যদি না দেয়, ইসলামের বুনিয়াদী শিক্ষা যদি তাদেরকে যদি না দেয়, তাহলে সেই ছেলেগুলো বিভ্রান্ত হবে, এটা স্বাভাবিক। আজকে নারীদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। পরিণতি কি হয়েছে? 95% বেনামাজি। এই 95% মুসলমান সেদিনই নামাজি হবে। আমাদের পরিবারের প্রত্যেকটা শিশু সেদিন নামাজি হবে, প্রত্যেকটা ছেলে মেয়ে সেদিন নামাজি হবে যেদিন আমার মা বোনেরা সচেতন হয়ে যাবে, যেদিন আমার মা এবং বোনেরা সঠিক দায়িত্ব পালন করবে। এজন্য নারীদের সমাজ সংশোধনের ভূমিকা ছাড়া এটা সম্ভব নয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেমন পুরুষদের কাছে দায়িত্ব অর্পণ করেছেন সৎ কাজের আদেশ করা, নারীদের কাছেও দায়িত্ব অর্পণ করেছেন সৎ কাজের আদেশ করা। পুরুষদের কাছে যেমন দায়িত্ব অর্পণ করেছেন অসৎ কাজে বাধা প্রদান করা, নারীদের কাছেও দায়িত্ব অর্পণ করেছেন অসৎ কাজে বাধা প্রদান করা। সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত। অতএব আমি সুপ্রিয় ভাই এবং বোনদেরকে এই কথাই বলতে চাই যে আসুন আমরা দিনকে যথাযথভাবে শিখি। আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে, আমাদের সকলেরই কর্তব্য রয়েছে, আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে বুঝে নিয়ে আমরা যদি যথাযথভাবে এই দিনকে বাস্তবায়নের প্রচেষ্টা করি, তাহলে ইহকাল এবং পরকাল সুখময় হবে ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হিলমিহি ওয়া যাদাল্লাহু হায়াতান তাইয়্যিবা। জি শেখ, এখানে একটি প্রশ্ন আছে, ফজরের নামাজ যদি ঘুম না ভাঙে তাহলে সেই সালাতটা বাড়িতে আদায় করা যাবে কি যাবে না? আদায় করলে নেকি পূর্ণ পাওয়া যাবে কি যাবে না? জি, ফজরের নামাজ কারো যদি ঘুম যদি না ভাঙে, প্রশ্ন হচ্ছে ফজরের নামাজে বা যে কোনো নামাজে কারো যদি ঘুম না ভাঙে আর নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজে ঘুম ভাঙেনি, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, যেমন ফজরের প্রশ্ন করা হলো, ফজরের নামাজে ফজরের টাইমে কারো ঘুম ভাঙেনি, প্রকৃত অর্থেই যদি বাস্তবেই যদি কারো ঘুম না ভাঙে, ওয়াক্ত চলে যায়, সূর্য উঠে যায়, তো যখন সূর্য উঠবে একবারে ঠিক যদি সূর্য উঠার মুহূর্ত যদি হয় যে সূর্য উঠছে, সেই সময় নামাজ পড়বেন না। যদি এক রাকাত সূর্য উঠার আগে নামাজ আদায় করা সম্ভব হয় তাহলে নামাজ স্টার্ট করে দেবেন, আর আদায় করা সম্ভব না সূর্য উঠার করবেন। কথা হলো মসজিদে আসতে হবে না, বাড়িতে আদায় করলে চলবে। জি, আপনার জামাত যেহেতু শেষ হয়ে গেছে আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন স্যার, যে মা বোনেরা যাদের সিজার করে বাচ্চা হয়েছে তাদের কতদিন পর্যন্ত নামাজ লাগবে না বা পড়বে না? বিষয়টা হলো বাচ্চা যখন হয় তখন নেফাস হয়, মানে ব্লাড যায়, খুন যায়, রক্ত যায়। এবার এটা মা বোনেরা বেশি অবগত যে সিজারের ফলে সেটা হয় কি হয় না, কিন্তু মশলাটা আমি বলে দিচ্ছি, যদি হয় মানে সর্বোচ্চ ব্লাড যদি যায়, সন্তান হওয়ার পরে ব্লাড যদি যায়, রক্ত যদি যায়, তাহলে সর্বোচ্চ 40 দিন অবস্থান করবে যদি পবিত্র না হয়। এখন কোন মহিলার সিজার হওয়ার কারণে যদি ব্লাডই না যায় বা 1 দিন 2 দিন যায়,
ব্লাড না যায় অথবা একদিন দুদিন যায়, এমনকি স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার পরেও কারো হয়তো 10 দিন পরে ভালো হয়ে গেল, তাহলে করণীয় কি? তো যখনই আপনার ভালো হয়ে যাবে, ব্লাড যদি না আসে, সন্তান হওয়ার পরে ব্লাড যদি না আসে, ভালো যদি থাকে, তাহলে তখন তাকে নামাজ আদায় করতে হবে। যদি ব্লাড যদি আসে তাহলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত অবস্থান করবে, 40 দিন পর্যন্ত অবস্থান করবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 311। 40 দিনের পরেও যদি ব্লাড যদি আসতে পারে তাহলে তখন ওযু করে নামাজ আদায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে নামাজ আদায় করবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার পিতা মাতা কথায় কথায় আমাকে বদদুয়া দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম নম্বর হচ্ছে, পিতামাতাদের বলবো যে ছেলে এবং মেয়েদের কথায় কথায় বদদুয়া দেবেন না। ছেলে মেয়েদের কথায় কথায় বদদুয়া দেবেন না। ছেলে মেয়েদের বলবো যে এমন আচরণ করুন পিতামাতার সাথে, এমন ব্যবহার করুন পিতামাতার সাথে যে আপনি চোখের বালু যাতে না হন পিতামাতার কাছে। আপনাকে দেখলেই পিতামাতা যাতে সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তারপরেও কমন একটা রীতি বলি, পিতামাতা তো বদদুয়া দেবেন না, আর ছেলে মেয়ে ভালো হওয়ার প্রচেষ্টা করুন। আশা করি এ যদি হয় তাহলে সমস্যা দূর হয়ে যাবে। তারপরেও যদি কোনো পিতামাতা, যে কোনো পিতা এমন আছে ছেলে নামাজ পড়ুক এটা চাই না, আছে উপার্জন করুক এটাই ওর কাছে প্রাধান্য, আল্লাহ এই ধরনের পিতা থেকে আমাদের হেফাজত করুন। তো ছেলের বিরুদ্ধে যদি পিতামাতা বদদুয়া করে, শরীয়তের বাউন্ডারির বাইরে অর্থাৎ অন্যায় ভাবে ছেলে মেয়ের বিরুদ্ধে পিতামাতা বদদুয়া করছে, অন্যায় ভাবে, অযৌক্তিক ভাবে বদদুয়া করার কোনো কারণ নেই, কোনো প্রেক্ষাপট নেই, বা পিতামাতা পাপ কাজের নির্দেশ দিয়েছে, পিতামাতা ছেলে মেয়ের কাছে এমন কাজ চাই যা শরীয়ত বিরোধী, সেই কাজ না করার জন্য ছেলে মেয়ের বিরুদ্ধে যদি পিতামাতা বদদুয়া করে, এ বদদুয়া আল্লাহ কবুল করবেন না, এ বদদুয়া আল্লাহ কবুল করবেন না। তবে ছেলে মেয়েদের বলবো সতর্ক থাকবে, শরীয়ত সম্মত পিতামাতা কোনো নির্দেশ দিচ্ছে, শরীয়তের অধীনে থেকে পিতামাতা কোনো কথা বলছে, আর পিতামাতার প্রয়োজন আছে, পিতামাতার সেবার প্রয়োজন আছে আপনার, আর তারপরেও আপনি পিতামাতার কথাই কর্ণপাত করছেন না, আর তারপর যদি পিতামাতা বদদুয়া করে দেয় তাহলে এই বদদুয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যেতে পারে। যেমন আপনারা দেখেছেন জুরাইজের ঘটনায়, জুরাইজ মদের থেকে ছিল না, জুয়ার আসরে ছিল না, স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে আমোদ প্রমোদে খোশ মেজাজে গল্প করছিল না, চায়ের দোকানে আড্ডা মারছিল না, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এহেন পরিস্থিতিতে মা গিয়ে তাকে ডাক দিচ্ছে জুরাইজ, আর জুরাইজ নামাজ পড়ছে। জুরাইজ মনে মনে ভাবছে, আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মা ডাক দিচ্ছে। এই করতে করতে মা ফিরে চলে যায়। 3 দিনে এই ঘটনা ঘটে। পরিশেষে মা ছেলের বিরুদ্ধে, জুরাইজের বিরুদ্ধে বদদুয়া করে দেয়, আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এখানে বলবেন যে নামাজ তো পড়ছিল, তাও কেন আল্লাহ তার বিরুদ্ধে দোয়া কবুল করলেন? ও নফল নামাজ পড়ছিল, আর নফল নামাজটা হলো মুস্তাহাব। নফল নামাজ পড়া হলো মুস্তাহাব, অর্থাৎ পড়লে নেকি আছে, না পড়লে পাপ নেই। আর পিতামাতার সেবা করাটা হলো ফরজ। তো মুস্তাহাবকে প্রাধান্য দিয়েছে ফরজের উপরে, এজন্যই এই ভুলটা হয়ে গিয়েছিল। সে যেহেতু ধর্মীয় পণ্ডিত ছিল না, এ কারণে তার মাধ্যমে এ ভুল হয়ে যাচ্ছে, আর তার বিরুদ্ধে মায়ের দোয়া কবুল হয়ে যাচ্ছে। অতএব আমি বলতে চাই যে সব ছেলে মেয়েরা বাপের বিরুদ্ধাচরণ করছেন, শরীয়ত বিরোধী কার্যকলাপে জড়িত থাকছেন, পিতামাতা নিষেধ করা সত্ত্বেও তা থেকে বিরত হচ্ছেন না, আপনার বিরুদ্ধে যদি পিতামাতা বদদুয়া করে দেয়, আপনার পরিণাম যে ধ্বংস হইতে সন্দেহের অবকাশ নেই। সতর্ক এবং সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। জি প্রিয় শেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়ে হয় 7 দিনের দিন নাড়া করতে হয়, ছেলের জন্যই শুধু নাকি মেয়েদেরকেও নাড়া করতে হবে? 7 দিনে, হ্যাঁ 7 দিনের বিষয়টা লিখেছি। আপনার সন্তান যদি ভূমিষ্ঠ হয় 7 দিনে নেড়ার কথাটি রয়েছে, তবে এটা শুধু ছেলের জন্যই না মেয়ের জন্য? এই বিষয়ে ওলামায়ে কেরামদের মাঝে মতানক্য রয়েছে। মেয়ের নেড়া হয়েছে বা মেয়েকে নেড়া করা হয়েছে
স্পষ্ট কোনো বর্ণনা নেই। মানে গোলাম বলা হয়েছে, এই গোলাম থেকেই তারা কেউ কেউ বলছে যে গোলাম যেহেতু বলা হয়েছে তাই গোলাম থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই এর অন্তর্ভুক্ত। এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলে ছেলে এবং মেয়ে উভয়ই, কিন্তু মেয়েকে নেড়া করতে হবে এ প্রসঙ্গে স্পষ্ট কোনো বর্ণনা নেই। এজন্য ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ সহ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ প্রমুখগণ তারা বলেছেন যে ছেলে নয়, এই মেয়ে নয়, শুধু ছেলে। অর্থাৎ ছেলে যদি ভূমিষ্ঠ যদি হয় তাহলে 7 দিনের দিন নেড়া করতে হবে। আল্লাহু আলাম, ছেলে যদি হয় 7 দিনের দিন নেড়া করতে হবে, এ বিষয়টি হচ্ছে সকলের ঐক্যমতে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু মেয়েদের নেড়া করতে হবে কি হবে না এ বিষয়ে মতভেদ রয়েছে। মেয়েদের নেড়া করা হয়েছে জন্মের পরে 7 দিনের দিন, এই মর্মে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই। আল্লাহু আলাম। শেষ প্রশ্ন, কোরআনে সূরা আলে ইমরান আছে 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, কিন্তু মুসাল্লি ভাইদের মধ্যে অনেক দল দেখা যায়, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বিষয়টা খুব লম্বা, আসলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। আপনাদের কাছে সাধারণভাবে এর জবাব সাধারণভাবে করে নিচ্ছি, নামাজ পড়তে হবে আল্লাহর নির্দেশ আছে না নাই? সিংহভাগ মুসলমান নামাজ পড়ে না তো। আল্লাহ একত্র হতে বলেছেন, এখন মুসলমানরা যদি একত্র না হয়, মুসলমানরা যদি একত্র না হয়, আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি, এটা হচ্ছে একটা বিভক্ত হয়ে যাওয়া, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, দলে দলে বেটে যাওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকারের শাস্তি। কেন জানেন? আল্লাহ বললেন তোমরা একত্রিত হও, বিভিন্ন দলে বিভক্ত হও না। আর একত্রিত কিভাবে হবেন? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বলবেন যে সবাই তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছে। জি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে যাওয়ার পরে আর কারো কথা মানা যাবে না। বিভিন্ন দলে বিভক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ অন্ধভক্তি, ব্যক্তির অন্ধ অনুকরণ। একজন ব্যক্তি যা বলল চোখ বন্ধ করে তার অনুসরণ, তার বিপক্ষে কোরআন এবং হাদিস যাই থাক না কেন। এভাবে আপনার কোরআন এবং হাদিসকে ফলো না করে, কোরআন এবং হাদিসকে মানহাজে সালাফের ভিত্তিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন যেভাবে বুঝেছেন কোরআন এবং সুন্নাহকে, সেইভাবে না বুঝে চলার কারণে আজকে মুসলমানদের মাঝে বিভক্তি, মতানৈক্য হতে পারে, এটা স্বাভাবিক। মতানৈক্য কখনো হতে পারে, এটা স্বাভাবিক। মতানৈক্য কখন হয়? মতানৈক্য হতে পারে, মনে করেন যে হয়তো দলিল আছে কিন্তু ভুলে গিয়েছে, মিস্টেক হয়েছে, দলিল সেই সময় তার স্মরণে ছিল না, হতে পারে, মিস্টেক হতে পারে, এ ভুল হতে পারে। কিন্তু যখনই দলিল যখন জানতে পারবে, সঠিক বিষয়টা যখন জানতে পারবে, তখন সঠিক বিষয়টাকে গ্রহণ করে নেওয়া, সঠিক বিষয়টাকে ধরে নেওয়া এবং ভুলটাকে ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনেতে এই ধরনের অনেক ঘটনাবলী পাবেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, তাই না? জিজ্ঞেস করছেন আকসিরাতিস সালাম নাসিতা, নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? খিরবাক বিন আমর বলছেন নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আর সাদাকা জুলিয়াদাইন কি সঠিক কথা বলছে, নামাজ কি সত্যিই কম হয়েছে? তখন বললেন হ্যাঁ আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের মধ্যে একটা মানুষ, আমি ভুলে যাই, যদি ভুল হয় যেমন তোমরা ভুলে যাও, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, অতএব আমি যদি ভুলে যাই তাহলে তোমরা স্মরণ করিয়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল সংশোধনে সফলতা দেখলেন, সাহাবায়ে কেরাম ভুল সংশোধনের সফলতা দেখলেন। আজকে মতানৈক্য মতভেদ এই জন্যই যে ভুল হয়ে গেছে, ভুল ধরিয়ে দিলে সংশোধন না, আমি কিসে কম, ভুলটাকে নিয়েই ব্যস্ত। কোরআন এবং সুন্নাহ স্পষ্ট তার কাছে পৌঁছে যাওয়ার পরেও কোরআন এবং সুন্নাহর কাছে নির্দ্বিধায় আত্মসমর্পণ না করার কারণেই মূলত আজকে আমাদের মাঝে এত দল এবং এত মত তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার এবং নিরপেক্ষ দৃষ্টিতে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হওয়ার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি।